আইনজীবীর পরামর্শ গ্রহণ করব। যদি কোনো কন্টেম্পটের বা ভায়োলেশন মিসকেস করার প্রয়োজন হয় অথবা কোনো ইনজাংশন আবেদনের প্রয়োজন হয়, আমরা আইনজীবীর পরামর্শ অনুযায়ী এই কাজটি করব। পাশাপাশি আমাদের দ্রুত প্রেসিডেন্ট মিটিং ডাকা হবে, সেখান থেকেও আমরা মতামত নিব। প্রেসিডেন্ট মিটিং এর ভিত্তিতে আমরা কাজ করব। নেতৃবৃন্দ কেউ সে কাউন্সিলে যাবে না। আমরা মনে করি আমাদের প্রতিপক্ষ যারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছিলেন, শিষ্টাচারের কারণে তারা এই কাউন্সিল থেকে নিজেদের বিরত রাখবেন এবং ভালো নজির স্থাপন করবেন। এই কাউন্সিল আহ্বানকে আমি মনে করি রাজনীতিতে কোনো সুবাতাস দিবে না। অবৈধ এবং অবৈধ, সম্পূর্ণরূপে অবৈধ। জাতীয় পার্টি নভেম্বর বা মতানৈক্যে 7 বার ভেঙেছে, তবে যারাই জাতীয় পার্টি ভেঙেছে তারা কেউ এখন পর্যন্ত সফল হতে পারেনি। যারা জাতীয় পার্টি ভেঙেছে অনেকেই দেশবর্ণ রাজনীতিবিদ ছিলেন বা এখনো আছেন। তাদের দলটি আলটিমেটলি একটি বা দুটি এমপির দলে পরিণত হয়েছে। এরশাদের জাতীয় পার্টি, জিএম কাদেরের জাতীয় পার্টি, মূলধারার জাতীয় পার্টি টিকে ছিল, আছে, থাকবে। এবং আমার বিশ্বাস অন্য সমস্ত ষড়যন্ত্র এখানে ভঙ্গুর হয়ে যাবে। হচ্ছেন প্রত্যেকেই গঠনতন্ত্র অনুযায়ী হয়েছেন এবং গঠনতন্ত্র অনুযায়ী তারা বহিষ্কৃত হয়েছেন। গঠনতন্ত্রে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে সেটি আদালত দেখবে। আমরা মনে করি এই অবস্থায় যে বিকল্প মিটিং করা হচ্ছে, বিকল্প সভা করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং বেআইনি। যেটি গোড়া থেকে বেআইনি সেটা শেষ পর্যন্ত বেআইনি। ইট কাটস ফ্রম দ্য রুট কমপ্লিটলি। আর আমাদের আইনের ভাষায় বলা হয় যে যদি কোনো রায় বা কোনো আইনে স্পষ্ট কিছু বলা হয়ে থাকে তাহলে অস্পষ্ট কোনো ব্যাখ্যার সুযোগ নাই। যেহেতু রায়ে স্পষ্ট করে বলেছেন যে পরিবর্তিত আকারে 1 এবং 2 নাম বিবাদীকে সাময়িকভাবে পরবর্তী তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে বাড়িতে করা হলো, এর বাইরে এখানে আর কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এই সুযোগটি যারা ব্যাখ্যা করছেন, অপব্যাখ্যা করছেন, ভুল ব্যাখ্যা করছেন এবং এটি আদালত অবমাননার শামিল। আমি আমাদের এই নেতৃবৃন্দকে বা আমরা তাদেরকে অনুরোধ করব যে কোনো অবস্থাতে আদালতের অপব্যাখ্যা না করে সঠিক আদালতের রায়টা আমরা সকলেই মেনে চলব। আমাদের এই আদেশের পর থেকে মাননীয় চেয়ারম্যানও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু দৃশ্যমান সাংগঠনিক কার্যক্রম আপাতত করছেন না। আর পাশাপাশি অবশ্যই রাজনৈতিক বিষয় আদালতে গেলে খুব সতর্কতার সাথে দেখা উচিত। আমাদের দেশে সুনামি হয়ে গেছে রাজনৈতিক বিষয়ে আদালত নাক গলানোর কারণে। বিচার বিভাগকে এটা মনে রাখতে হবে। আমার বক্তব্য শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের আইনজীবীর পরামর্শ গ্রহণ করব। যদি কোনো কন্টেম্পটের বা ভায়োলেশন মিসকেস করার প্রয়োজন হয় অথবা কোনো ইনজাংশন আবেদনের প্রয়োজন হয়, আমরা আইনজীবীর পরামর্শ অনুযায়ী এই কাজটি করব। পাশাপাশি আমাদের দ্রুত প্রেসিডেন্ট মিটিং ডাকা হবে, সেখান থেকেও আমরা মতামত নিব। প্রেসিডেন্ট মিটিং এর ভিত্তিতে আমরা কাজ করব।